Hello guys, I'm Shubh আমি জিয়া and welcome back to our channel. জি শো অফিশিয়াল। সো গাইস এখন প্রায় বাজে দুপুর 1টা অ্যান্ড আমরা স্নান খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি। আর সুমনা দিদির ঘরে গিয়ে দেখি দিদির এখন আশীর্বাদ হচ্ছে আর সঙ্গে অনেক ফটোশ্যুটও। তারপর হঠাৎ করে মনে পড়লো জিয়া তো কই, জিয়া তো দেখতে পাচ্ছে না। তারপরে জিয়াকে খুঁজতে যেই যাবো তখনই দেখি ও সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে আসছে আর বলছে তুই আমাকে ডাকলিও না একবারও। আমি বলছি যে হ্যাঁ আমি তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে টোরে একবারে চলে এসেছি দিদির ঘরে। এবার এসে যে আশীর্বাদ হচ্ছে তো সেটা তো আমি জানতাম না, নাহলে তোর থেকে আগের থেকে ডাক দিতাম। তারপর ও বলছে যে চল কিছু রিলস শ্যুট করবো। সো গাইস জায়গাটা দেখে না, এটা হচ্ছে বাড়ির সামনে তো মানে কত বড় একটা টাওয়ার আছে পেছনে। আর এই দিকে এখন আমরা রিলস করবো, একটাও রিলস শুট করা হয়নি, আমরা এখন রিলস করতে যেতে হবে। এই সবই করেছি কিন্তু লিপস্টিক পরিনি, আর মানে পুরো পেটনি পেটনি দেখা যাচ্ছে, এমনি পেটনি। তো গাইস সব করেছি, হালকা করে মেকআপ করিনি, লিপস্টিকও পরিনি, এমনি পেটনি। তারপর আবার তার ওপর দিয়ে যে পেটনিগুলো সেগুলো লাগছে। তো চলো হালকা করে একটু লিপস্টিক নিয়ে আসি, আর হেডফোনটা নিয়ে আসি, কিছু শুনতে পাচ্ছি না। সো গাইস এইখানটায় তো এসেছিলাম রিলস করতে, কিন্তু আর হচ্ছে। সো গাইস এইখানটায় আমরা রিলস করতে এসেছিলাম, রিলস সব কমপ্লিটও হয়ে যাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে একটু কিন্তু ভুলের জন্য হচ্ছিল না। আর ওই দেখো যা মূল কারণ, সবাই তাকিয়ে আছে এইদিকে। তো আমরা হেঁটেই আসি, চলো বলতে যাচ্ছি বলতে দেখি। ওই দেখো ওখানটা কৃষ্ণচূড়া ফুল আছে, চল। কই কই? ওইখানটা আয়। আচ্ছা চল। কুকুর এখানে মাথা গেছিলাম একবার। ও আচ্ছা গাইস এই দেখো মানে খানিকটা হাঁটলে এইরকম একটা পুকুর পাওয়া যায় যেখানে এরকম শাপলা ফুল, মানে জাস্ট হেব্বি লাগছে দূরের থেকে। আর জিয়া ওখানেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওকে বললাম যে আয়, ও বলছে না আমি যাবো না, তাই আমি তোমাদের দেখানোর জন্য এখানে আসলাম। আর এখানে পদ্ম ফুলের পাতা দেখতেই পাচ্ছ, মানে পদ্ম ফুল। চলো গাইস তাড়াতাড়ি চল, সবাই চলে যাচ্ছে, আমি এখন যাই। হ্যাঁ এখন আমরা সবাই মিলে জল তুলতে যাচ্ছি, আর তার আগে ব্রাইডের নিয়ে একটু ছবি টবি তোলা হচ্ছিল আর আমরাও সঙ্গে তুলছিলাম। আর সঙ্গে ওই নাচ, ও ফাটাফাটি নাচ। যাই হোক নাচতে 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 চলে আসলাম আমরা সোজা একটা নদীতে। নদীটা হলো তিস্তা নদী। আর এখানে দেখতে পাচ্ছে বালির চর পড়ে গেছে, আর যা দেখেই তো ভয় লাগছিল, এইরকম বাঁশের তৈরি। যাই হোক অবশেষে আমাদের জল তোলাও কমপ্লিট হয়ে গেল। আর রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা এরকম একটা অদ্ভুত কিছু ফল পাই, যেটা দেখে আমি আর জিয়া দুজনেই অবাক হয়ে যাই। তোমরা দেখলে আমরা জল তুলতে গেছিলাম, জল তোলা থেকে চলে এসেছি, এখন যাচ্ছি আমরা ব্রাইডকে দেখতে। মানে ব্রাইডকে হাফ হাফ না, মানে সবে সাজাতে বসেছে, তো চলো সেখানে যাই। দে ফোনটা দে। তারপর ও চলে যায় সোজা ব্রাইডকে সাজানো দেখতে। তো তারপর আস্তে আস্তে সাজানো হচ্ছিল। তারপর ও এইদিকে গোলাপ ফুলগুলো সব ধরছিল, ধরে ধরে দেখছিল। আর তারপর আমরা বিকেলে একটু বেরিয়ে পড়ি। তোমাদের তো জায়গাটা দেখিয়েছি যে এরকম খোলা জায়গা, তো সেখানে খুব সুন্দর মনোরম দৃশ্য ছিল। আর আমরা বিকেলে হইতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি একটু ঘোরার জন্য। আর আজকে বিকেলটা বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল। সো গাইস আবার রেডি হওয়ার পর কথা বলছি, ঠিক আছে? একবারে ফাইনাল লুক। সো গাইস আমি তো রেডি হয়ে গেছি অ্যান্ড এখন দেখে জিয়া কত দূর, জিয়া রেডি হয়েছে নাকি, তো চলো সেটাই দেখা যাক। আমি জানি না তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ নাকি। সো চলো তাড়াতাড়ি জিয়ার কাছে যাওয়া যাক। চলো জিয়ার কাছে। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানটা কত ভিড়, দেখো বাইরে যাওয়াই যাচ্ছে না, এত ভিড়। তো দেখো আমার ফাইনাল লুক, আমি যে রেডি, দেখো দেখতে পাচ্ছ মেগা। তো গাইস এইটা আমার ফাইনাল লুক, আর আমি এখন রিলস বানাবো, দেখা হচ্ছে রিলসের পর। অবশেষে সব রিলস কমপ্লিট হয়ে যায়, এটা আমারও আর জিয়ারও। যাই হোক ওই সব রিলসগুলো তোমরা খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পেয়ে যাবে, আমি নিচে মেনশন করে দিচ্ছি, তাড়াতাড়ি গিয়ে ভিজিট করে আসো। ওখানে সব নতুন নতুন নানা রকম ইনস্টাগ্রামের রিলস দেখতে পাবে। তো যাই হোক আমরা খুব ভিড়ের ভেতরেও রিলস কমপ্লিট করে নিয়েছি। এখন গিয়ে চলো একটু ব্রাইডের সাথে মানে দিদির সাথে গিয়ে একটু ছবি তোলা বাকি। দিদিকে যে কি মিষ্টি লাগছে, যাই হোক তো চলো দিদি নিয়ে কিছু রিলস করা বাকি ছিল, তো সেগুলোও হয়ে গেছে আমাদের।
তোমাদের এইমাত্র যে দিদিটার বিয়ে হচ্ছিল দেখালাম, সেই দিদিটার বোন ছিল এটা। আর তারপরে চলে যাই আমরা খাবার স্টেটারে, আর গিয়ে যাই না কি পাবো। সো তারপরে সবার ফার্স্ট নিয়ে নিচ্ছি এখানে ফুচকা, অ্যান্ড ফুচকা অনেক লাইন দাঁড়ানোর পরে, অনেক কঠোর পরিশ্রম করার পরে পেয়ে যায়। তো তারপরে পেয়ে যায় জুস, অ্যান্ড সেটাই বড় মা আমার তুলে দিচ্ছিলো। আর জিয়াকে বলছিলাম ক্যামেরাটা নিয়ে এদিকে আয়। তো আমি খেয়েছিলাম অরেঞ্জের জুস, আর জিয়া খেয়েছিল হয়তো জলজিরা। যাই হোক, তারপরে নিয়ে নিয়েছি পকোড়া, আর পকোড়াটা খেতে আমার জাস্ট হেভি লেগেছিলো, মানে অসম। তো যাই হোক, আর এইবার শুরু হয়ে যায় নাচ। সত্যি কথা বলতে মানে আমি নাচতে একদমই ভালোবাসি না, আর আমি নাচিও নি, গিয়েছিল জিয়া, তোমরা দেখতেই পাবে এক্ষুনি। জিয়া আমি জাস্ট ভিডিও করেছি। তারপরে চলে যাই আমরা জিজুর সাথে ছবি তুলতে। সো জিজুর সাথে প্রথমবারের জন্য তো ভিডিও করতে একটু লজ্জাই লাগছিলো। যাই হোক, এমনি জাস্ট ছবি তুলেছি। তো তারপরে শুরু হয়ে যায় মালা বদল। তো অবশেষে রাত প্রায় তখন কটা বাজে, ওই 11:30 মতো বাজে তখন। হ্যাঁ, তখন হয়েছিল তোমার মালা বদল। সো এদিকে দেখতে পাচ্ছ মালা বদল হচ্ছে, আর আমি খুব ভিড়ের ভিতরে খুব কষ্ট করে গিয়ে ক্যামেরাটা ধরেছি তোমাদের দেখতে পাচ্ছি। আর জানো তো, জিয়া আমাকে বলছে যে এখন না আমার মজাও হচ্ছে আবার দুঃখও লাগছে। কারণ মজা হচ্ছে কারণ আমাদের দিদির বিয়ে, এর জন্য খুব মজা হচ্ছে। আর কষ্ট লাগছে যে এই কারণে যে আমাদের দিদি বা ভাই বোনদের মধ্যে একজন সংখ্যা কমে যাচ্ছে। সো এর জন্য খুব কষ্ট পাচ্ছিল ও। আমি বললাম আরে এনজয় করা, ও ভালোই থাকবে। তারপর বিয়ের যা যা রিচুয়াল ছিল, মানে ওই মালা বদল, তারপরে তোমার কি বলে শুভ দৃষ্টি, তারপরে 7 পাকে ঘোরা, ওই নানা রকম জিনিসগুলো। সো ওইগুলোই হচ্ছিলো, আমি সব রেকর্ড করতে পারিনি। আর এদিকে রিয়াদি আর জিয়া মিলে সবাই ছবি তোলার জন্য রিকোয়েস্ট করছিল আমার। তো তার জন্য ওদের ছবি তুলে দেবো বলছিলাম। তো তারপরে 2:30 বাজে, তখন আমরা সবাই মিলে খেতে যাব। সো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা একটু মণ্ডপে আসার পরে দেখি জামাইবাবু দিদি সবাই মিলে খুব নাচানাচি করছে। সো সেগুলো দেখতে দেখতেই একটু ঘুম পাচ্ছিলো।